বাঘের আনুগত্য শিকার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। হযরত সুফায়না একদিন পথ হারিয়ে নিজের সৈন্যবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। পথ চলতে চলতে এক বাঘের সাথে তার দেখা হয়। তিনি বাঘকে বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নগণ্য গোলাম, আমাকে পথ দেখিয়ে দাও। এই কথা শুনে বাঘটি তাকে সঙ্গে করে নিয়ে সৈন্যবাহিনীতে পৌঁছে দিয়েছিল। ইবনে ওহাব বর্ণনা করেন, মক্কা বিজয়ের দিন যে সকল কবুতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর ছায়া দান করেছিল, তিনি তাদের জন্য বরকতের দোয়া করেছিলেন। হিজরতের সময় সওর গুহাতে মাকড়সার জাল বানানো এবং কবুতরের ডিম দেওয়ার ঘটনাও মশহুর। ওলামা কেরাম বলেন, সওর গুহাতে যে কবুতরেরা ডিম দিয়েছিল, হেরেম শরীফের কবুতরগুলো তাদেরই বংশধর। এক বর্ণনায় আছে, হিজরতের সময় একটি ছোট গাছকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছিলেন, তুমি মানুষের দেহের মতো বড় হয়ে গুহার মুখকে আচ্ছাদিত করে ফেলো। কাজী আয়াজ আশরেফা কিতাবে এই ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, প্রাণীর কথা বলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের আনুগত্য সংক্রান্ত অনেক হাদিস বিদ্যমান। সেগুলোর মধ্যে যেগুলো বিখ্যাত এবং ইমামগণ যেগুলোকে তাদের কিতাবে উল্লেখ করেছেন, আমিও সেগুলো উল্লেখ করলাম। আল্লাহ তাআলাই তৌফিক দাতা।